দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আহ্বায়ক আলী আকবর ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. লতিফ ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ জসিমউদ্দিন আহমেদ। এখানে 15টা ইউনিয়ন এবং 8টি পৌরসভা নিয়ে দাউদকান্দি উপজেলা গঠিত। আমরা আপনাদের দোয়ায় এই 15টা ইউনিয়নের সুপারভাইজার কমিটি দিয়েছি। ইনশাআল্লাহ আমরা যেটা আশা করেছি যে এই কমিটি নিয়ে হয়তো আমরা একটা বিভ্রান্তির পরিস্থিতি করব। আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আমরা সফলভাবে কমিটি দিয়েছি এবং আমরা আপনাদেরকে সময় দিয়েছি আগামী 15 তারিখের মধ্যে যারা প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা দাউদকান্দি উপজেলায় 135টা ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ড কমিটি আগামী 15 তারিখের মধ্যে আমাদের কাছে জমা দিতে হবে। আমি আশা করব আপনারা বাকি আরো যে 5টা ওয়ার্ড কমিটি আছে আপনাদের যে সময় দেওয়া হয়েছে সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনারা এই বাকি 5টা ওয়ার্ড কমিটি গঠন করে আমাদেরকে দিবেন, সে আশা আপনাদের কাছে রাখছি ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কি ইচ্ছা দেখেন, শেখ হাসিনা তার জন্য দুপুরের যে খাবার তৈরি হয়েছিল বঙ্গভবনে সেই খাবারটুকু সে খেয়ে যেতে পারে নাই। 2023 সালের 6 জুন এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে তার একটা এলাকায় নির্বাচনী জনসভায় বলেছিল লন্ডন থেকে তারেক জিয়াকে এনে ফাঁসির কাস্টে ঝুলাবে। তার 9 মাস পরে আজকে ফাঁসির রশি শেখ হাসিনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ গ্রাম সরকার, এই গ্রাম সরকার গ্রামের মানুষদেরকে তিনি মূল্যায়ন করে তিনি রাজনীতি করেছেন। তাই আজকে সারা থানায় জেলায় উপজেলায় যত কমিটি হয় তার চেয়েও গুরুত্বপূর্ণ কমিটি হলো এই ওয়ার্ড কমিটি, কারণ এইখান থেকেই রাজনীতির স্ট্রাকচার শুরু হবে। সুতরাং এই কমিটি গঠিত হয়েছে, এই কমিটির সাফল্য কামনা করি। এই কমিটিতে যদি আমাদের ত্যাগী অনেক নেতা আছে, তারা যদি কেউ বাদ পড়ে থাকেন নিশ্চয়ই তাদেরকে ইউনিয়ন কমিটিতে মূল্যায়ন করা হবে। ইউনিয়ন কমিটির পরে থানা কমিটিতে মূল্যায়ন করা হবে। আমাদের অনেক অঙ্গ সংগঠন আছে, সেখানে মূল্যায়ন করা হবে, কিন্তু আপনারা এক থাকবেন। তার প্রমাণ আপনারা 24 সালের 1 জানুয়ারি নির্বাচনে আপনারা ভোট বর্জন করে প্রমাণ করেছেন বিএনপি ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন গ্রহণযোগ্য হবে না, বিএনপি ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হয় না, তা প্রমাণ করেছেন। জসিম ভাই বলে গিয়েছে আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেতা জনতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার নির্বাচনে অংশগ্রহণ করবেন। জনতা ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব নির্বাচনে অংশগ্রহণ করবেন। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা সেই নির্বাচনে আবার 18 সালের মতো একটি ভোট দিয়ে নেতাকে বিজয়ী করবেন, নেতাকে সংসদে পাঠাবেন। আমরা কথা দিয়ে যাচ্ছি, যদি আপনারা একটি ভোট দিয়ে নেতাকে সংসদে পাঠান, নেতা আমাদেরকে একটি পতাকা উপহার দেবে। যদি দাউদকান্দিতে আর কেউ পারেনি। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল ভূঁইয়া। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কমিটি দাউদকান্দি উপজেলা বিএনপির কমিটি হওয়ার পর অতি দ্রুত গতিতে দাউদকান্দি উপজেলার সকল ইউনিয়ন কমিটিগুলো দেওয়া হয়েছে। আমাদের নেতাদেরকে বলে দিয়েছে এখানে কোনো আওয়ামী লীগের লোকের কোনো স্থান নাই।
সভায় 3টি ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করা হয়। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।